দৈনিক সমকালের প্রধান শিরোনাম ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত ৩১ জন বাংলাদেশি ফেরত এসেছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১ জন নারী। এই খবরটি সমকাল দিচ্ছে পুলিশের এসবি এবং বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রের বরাত দিয়ে। সমকালের অন্য আরেকটি খবর, ৩ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ। এই খবরে বলা হচ্ছে, বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসেবে এসেছে এটি, এবং এই প্রস্তাবে আরও বলা হয়েছে টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। এটি গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সমকালের প্রথম পাতার শেষ খবর, খাওয়ার সময় মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি, যুবদল কর্মী নিহত। এটি চট্টগ্রামের খবর। এই খবরে বলা হচ্ছে, রাউজানে 7 মাসে 10 হত্যাকাণ্ডের 7টি রাজনৈতিক। সমকালের শেষ পাতার শিরোনাম, আবারও গাছ কেটে ভবন নির্মাণের আয়োজন। এই খবরে সমকাল বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও সবুজ ধ্বংসের আয়োজন সেরেছে। উদ্যোগ নিয়েছে অর্ধশতাধিক গাছ কাটা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন, সেটি সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর গতকালকের আন্দোলনকে ঘিরে। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে 50টি পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই মহাসমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি দাওয়া না মানা হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, একজন কতবার প্রধানমন্ত্রী, আলোচনায় নতুন প্রস্তাব। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গতকাল বিএনপির দ্বিতীয় দফা যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে বৈঠককে ঘিরেই এই প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এমন একটি প্রস্তাব। চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয়। স্থানীয় সরকার সংস্কার কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে এমন প্রস্তাব এসেছে, সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট চায় এনসিপি। প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ পুরোপুরি প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি। এটি গতকাল ইসির সঙ্গে বৈঠকে জানিয়েছে। স্বাস্থ্য গবেষণা কাজে আসছে না, আছে অনিয়মের অভিযোগ। এই খবরে বলা হচ্ছে, স্বাস্থ্য খাতে সরকারি গবেষণা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। গবেষণা কাজের অনেকগুলি দেওয়া হয়েছে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, এবং বেশ কিছু কাজ ঠিকঠাক মতো শেষও করা হয়নি। মেট্রো রেলের স্থায়ী কার্ডের সংকট। প্রথম আলোর শেষ পাতার এই খবরে বলা হচ্ছে, কার্ড কিনতে গিয়ে এখন যাত্রীরা খালি হাতে ফিরছেন এবং একক যাত্রার কার্ড কিনতে গিয়ে লম্বা সময় লাইনে দাঁড়াচ্ছেন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা। এই খবরে যুগান্তর বলছে, ব্যাংকে বড় তারল্য সংকট তৈরি হয়েছে, এতে বেকায়দায় পড়েছে সরকার এবং বিপুল অঙ্কের অর্থ পাচার এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ব্যাংক খাত, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে ভোটের প্রস্তুতির আহ্বান। সিইসির সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে যুগান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় রেখে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি, এবং সে অনুযায়ী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটির নেতারা। যুগান্তরের শেষ পাতার খবর, লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট, লিটারে আরও 7 টাকা বাড়ানোর পায়তারা। এটি ভোজ্য তেল নিয়ে যুগান্তরের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, সর্বশেষ প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর পর দাম আরও বাড়ানোর পায়তারা চলছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, সংস্কার ও নির্বাচনের সম্ভাব্য সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ দ্রুত স্পষ্ট হচ্ছে। একদিকে ডিসেম্বরেই নির্বাচন আদায়ে সর্বদলীয় ঐকমত্য গঠন করতে চায় বিএনপি, এবং অন্যদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে, এবং এসব বৈঠকে তারা একটা জিনিসই বারবার বলতে চেষ্টা করেছে, সেটি হচ্ছে যে সংস্কার না করে নির্বাচন নয়। একই ব্যক্তির তৃতীয়বারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দিনের সংলাপ প্রসঙ্গে কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনাম এটি। পত্রিকাটির প্রথম পাতার শেষ দিককার খবর, বৈষম্য দূর করাই বড় চ্যালেঞ্জ। এটি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে তারা যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি। বৈষম্য বিরোধীরা দায়ী, ছাত্রদল অপপ্রচার চালানো হচ্ছে উমামা। এটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় কালের কণ্ঠ যে প্রতিবেদন ছাপিয়েছে তার শিরোনাম। এই শিরোনামে বলা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় মামলা করা হয়েছে এবং সেখানে 8 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত 20 থেকে 30 জনকে এর সাথে জড়িত বলে বলা হয়েছে এই মামলায়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা।
এই খবরে বলা হচ্ছে 6 মাসের নির্বাচনী রোডম্যাপ আসছে। অগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ হতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে, জুলাই আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ হবে। এরকম নানা খবর দিয়ে সাজানো হয়েছে এই শিরোনামের প্রতিবেদনটি। পলিটেকনিক শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন বলছে 6 দাবির পক্ষে পদক্ষেপ নিতে সরকারকে 48 ঘন্টা সময় দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই খবরে বাংলাদেশ প্রতিদিন বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ সমূহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার আবারও ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, কমেছে ঋণ ও আমানত। এই খবরে বলা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে আমানতের প্রবৃদ্ধির গতি কমে গেছে এবং এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে এটির অন্যতম কারণ উচ্চ মূল্যস্ফীতি। গরম না পড়তেই দেশব্যাপী লোডশেডিং। এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন বলছে ঢাকার বাইরে দিনে রাতে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার, পরীক্ষার্থীদের এতে ভোগান্তি হচ্ছে, সেচ পাম্প চালানো যাচ্ছে না এবং শঙ্কা করা হচ্ছে 2000 মেগাওয়াট ঘাটতির। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গ্রাহকের 2635 কোটি টাকা দিচ্ছে না 46 বীমা কোম্পানি। এই খবরে বলা হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা সহ বিপদে আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র বীমা। পলিসি করা থাকলেই নানা ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। কিন্তু বাংলাদেশের বীমা খাত এখনও সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি এবং আজকের পত্রিকা সবচেয়ে কম পরিশোধ করা 6টি কোম্পানির তালিকা দিয়েছে, যার মধ্যে সাধারণ বীমা কর্পোরেশনও রয়েছে। প্রশিক্ষণ ছাড়াই মাঠে 426 সহায়ক পুলিশ কর্মকর্তা। এই খবরে বলা হচ্ছে রাজধানীতে অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলারি ফোর্স হিসেবে 426 জনকে নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং তাদেরকে প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার কারণে তারা অনেকেই নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানেন না। ভিসি অপসারণের দাবিতে মুখোমুখি ছাত্র শিক্ষক। কুয়েট পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে নতুন করে অচলাবস্থা দেখা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, চট্টগ্রাম নগরের 17 খাল নালা মৃত্যুফাত। এই খবরে বলা হচ্ছে 7 বছরে 36 খালের 19টির কাজ শেষ হয়েছে এবং 3.5 বছরে খাল নালায় প্রাণ গেছে 6 জনের। ফরিয়া ব্যবসায়ী কৃষক সবাই ধরে রাখছে পেঁয়াজ। বাজার দর নিয়ে আজকের পত্রিকার এই খবরে বলা হচ্ছে মৌসুম শেষ না হলেও বাজারে বাড়ছে পেঁয়াজের দাম আরও বাড়ার আশায় মাচায় সংরক্ষণ করছেন কৃষক। 8 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, 2 মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী। গতকাল বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের 2য় দফা যে বৈঠক সেটিকে কেন্দ্র করে এই প্রতিবেদনের শিরোনাম এটি। দেশ রূপান্তরের আরেকটি খবর, আসছে নতুন বিনিয়োগ, সিন্ডিকেট ভাঙার আশা। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে এই খবরে বলা হচ্ছে আগামী বছরে আরও একটি কোম্পানি বাজারে ভোজ্য তেল নিয়ে আসছে এবং টিসিবির সঙ্গে সেনা কল্যাণ সংস্থার উৎপাদন বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এছাড়া রাইস ব্র্যান্ডের ক্রুড রপ্তানিতে শুল্ক আরোপ করার কারণে বাজারে এটির সরবরাহ বাড়বে এবং এতেও ভোজ্য তেলের সংকট কাটার একটা সুযোগ তৈরি হবে, এমনটাই বলছে দেশ রূপান্তরের এই প্রতিবেদন। স্থানীয় সরকারের সব নির্বাচন একসঙ্গে করার সুপারিশ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন গতকাল জমা পড়েছে, সেই প্রসঙ্গে দেশ রূপান্তরের খবরের শিরোনাম এটি। পত্রিকাটির শেষ পাতার খবর, সংস্কার নেই গণপরিবহনে। এই খবরে বলা হচ্ছে গণপরিবহনের শৃঙ্খলা দিন দিন উল্টো দিকে হাঁটছে। ভোগান্তি থেকে রেহাই মিলছে না যাত্রীদের এবং সড়ক শৃঙ্খলা কমিটিতে যাত্রীদের কোনো প্রতিনিধি নেই, এমনটা বলা হচ্ছে এই খবরে। এই খবরের সাথে দেশ রূপান্তর একটি ছবিও ছাপিয়েছে, যার শিরোনাম, ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা। কারণ বাজার থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে গাড়ি এমনভাবে রাখা হয়েছে যাতে পথচারীদের চলারও জায়গা নেই।